ফাউন্ডেশনের তরফ থেকে এসেছি। আমরা বান্ধবী এয়ারপোর্ট থেকে এসেছি। উদয়পুর ফাউন্ডেশন বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো বাচ্চারা খুব ভালো রেসপন্স করেছে, দেখতেই পাচ্ছেন আপনি। এখানে সহযোগিতা করছে, সবাই মিলে খুব সহযোগিতা করছে এখানে। তো এখানে আমাদের মনে হচ্ছে মাঠেও কিছু বাচ্চারা করছে, দেখে নিন আপনারা। মাঠেও কিছু বাচ্চারা আছে যে এখানে সব আঁকছে বসে। তো সুসম্পন্নভাবে আমাদের মোটামুটি এখন এই ড্রয়িং কালেকশন করছি, তারপরে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো এবং বাচ্চাদের জন্য একটু ফল আর একটু চকলেট নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের হাতে দেবো। আর সেটা লাইব্রেরি আমরা উদ্বোধন করবো। আমরা যে স্কুলে এসেছি সেটা হচ্ছে পরশমণি অবৈতনিক স্কুল। এই লাইব্রেরিটা আমরা বানিয়েছি উদয়পুর ফাউন্ডেশনের তরফ থেকে। এই লাইব্রেরিটা শিশুদের জন্য বানানো। এখানে শিশু শ্রেণী থেকে ক্লাস 4 অবধি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বই কালেকশন আমরা যতটা পেয়েছি এনেছি। এখানে ম্যাপও দিয়েছি, বাচ্চা যদি দেখতে পারে। সাথে আমরা গ্রুপ নিয়ে এসেছি সারা পৃথিবীতে, তোরা এখানে বসে সুন্দরভাবে দেখতে পারে কোথায় কি পৃথিবীতে আছে। তো আপনাদের এখানে এসেছি, প্রচুর সহযোগিতা পাচ্ছি। আমাদের অসময় ম্যাডাম আমাদের সাহায্য করছে ব্লগটা বানানোর জন্য। অসময় ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। স্কুলের নামটা বলুন। আমাদের সদস্য আরেকজন, স্যার বলুন আপনার নামটা বলুন। পরশমণি স্কুল এসেছি আমরা, সুন্দরবন। হ্যাঁ, লাইভ উদ্বোধন করছি আমরা। আমাদের উদয় উৎসাহ ফাউন্ডেশন থেকে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার আপনাদের সকলকে জানিয়ে আজকে থ্যাংক ইউ। চলো উদ্বোধন করে বের হবে। ড্রয়িং কমপ্লিট, এগুলো আমরা এখন দেখবো। 1 2 3 4 হ্যাঁ, 1 প্রথম হয়েছে মোহর মণ্ডল। ওই মোহর মণ্ডল এখানে চলে এসো। আচ্ছা, সেকেন্ড হয়েছে শিবা গায়েন। দাঁড়াও, ছোড়ো, এক জায়গায় বসে যাও, চলে যা। দাঁতগুলো পোকা লেগে গেছে। সেকেন্ড এদিকে ক্যামেরা দিকে, ক্যামেরা না আসি। ঠিক আছে, ওরা এক জায়গায় দাঁড়াতে বলুন, যেতে না করবেন। লাস্টে একটা ছবি তোলা হবে। যারা প্রাইজ পাচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা যেন না যায়, বাকিরা যেতে পারে। তোমার ওটা পেন্সিল না রং পেন্সিল? রং পেন্সিল। তোমার নাম নল? রমণীল মণ্ডল। সেকেন্ড হয়েছে দীপ মণ্ডল, দীপ। থার্ড হয়েছে কোহেলি সরকার, কোহেলি। কোহেলি কোথায়? কোহেলি কই? এখানে আছে না, কোথায়? ঠিক আছে, তোরা এক সাইডে গিয়ে বস। ওখানে দাঁড়াও তোমরা। নমস্কার, এখানে এসো, এইখানে এসো। সেকেন্ড হয়েছে টিকলি মৃধা, টিকলি। হাতটা নিচে রাখো। থার্ড হয়েছে শ্রেয়সী মণ্ডল, শ্রেয়সী। জয়দীপ কোথায়? সেকেন্ড রক্তিম মণ্ডল, রক্তিম। থার্ড নেহা নস্কর, নেহা। অর্পণ কোথায়? সেকেন্ড জয় সরকার। জয়, তোর কি গাছপালাগুলো মারা গেছে নাকি? যেমন হবে আর সূর্য থাকলেও কিছু হবে না, গাছপালা মারা যায়, জল নেই। রিমি গায়েন, রিমি কই? চলে আসে। আচ্ছা, এবার ফার্স্ট সেকেন্ড থার্ড যা হচ্ছে গাড়ি করো তো। এই দাঁড়াও, সামনে দাঁড়াও, এসো, সামনে এসো।
তা কি দিদিকে কিছু বলবে না? থ্যাংক ইউ উইশ জানাও। দিদিকে আবার আসতে বলবে তো যা নাকি? যা জলদি হ্যাঁ অনুষ্ঠানের সামনে এসো বলেছো সবাই? কি বলেছো? এদিকে এদিকে। মামার মুরগি ছবি ওর হাত ধর। ওই সেলফি নিস। ঠিক আছে লাগে যাও দেখো জায়গাতে বসো জায়গাতে বসো নাও তুইটা নাও তুইটা নাও ধরো নাও ধরো এটা তুই ধরো ধরো চুপচাপ বস লেবু দিচ্ছি আমি একটা করে দিয়ে দাও জায়গা জায়গা বসো হ্যাঁ এই চুপচাপ বস চুপচাপ বস তাই সুন্দর রেখেছি। এবার দুটো করে দাও সবাই। এই বস তো চুপচাপ বস এই ধরো জলে ভিজাবি হ্যাঁ? ধরো ওকে দাও ওকে দাও এই তুই ধরো 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 যদি আর লেবু আছে এখানে আসেন আর পেয়ে যাবেন এই সব পেয়েছিস লেবু? এই সবাই লেবু পেয়েছিস সব খেতে বল। লেবু পেয়েছিল আচ্ছা ঠিক আছে এই যে চকলেট আচ্ছা, আজকে উদয়াচল ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সব সদস্যরা এসেছি, বাচ্চাদের লেবু দিয়েছি একটা করে, আমরা দিয়েছি চকলেট, দিয়েছি কিছু গিফট ওদের হাতে তুলে। গিফটগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী উপহার তুলে দিয়েছি এবং কিছু সান্ত্বনা পুরস্কার এনেছি যাতে কোনো বাচ্চারই মন না খারাপ করে, যাতে সব বাচ্চা ইকুয়ালিটি রাখে ভেতরে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড এই কারণে করা যে আঁকার প্রতি যে উৎসাহ সেটা যেন বিশালভাবে থাকে। এই দাদা কিছু বলবেন আঁকার বিষয়? বাচ্চারা খুব সুন্দর এঁকেছে। সবাই আগামী দিনে যাতে আরো ভালো করে সব বাচ্চাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা ভালো করে সবাই আঁকবে, আরো আরো ভালো হোক সবাই, এটাই। ফাউন্ডেশন থেকে এসেছি পরশমণি, নমস্কার। পরশমণি প্রায় প্রাথমিক বিদ্যালয় এসে আমরা এসে বাচ্চাদের আমরা কিছু গিফট বা কিছু ছবি অঙ্কন আমরা করিয়েছি, তাদের ফার্স্ট সেকেন্ড করিয়েছি, হ্যাঁ তাদের কিছু গিফট দিয়েছি এবং সামনে যাতে আরও অনেক কিছু আনতে পারি বা গিফট তাদের হাতে তুলে দিতে পারি। এই জন্য বাচ্চাদের প্রতি যাতে আরও এদের সাহস বা এদের আরও উৎসাহ দিতে পারা যায়, হ্যাঁ তার জন্য আমি আশা করছি আরও মানুষ বাচ্চা ভালো ভালো করে। হ্যাঁ নমস্কার। আমরা কিন্তু আবার তোমাদের ভিতর থেকে নির্বাচন করেছি, ঠিক আছে? সেই নামগুলো যখন ঘোষণা করবে এখানে চলে আসবে। অর্পিতা মন্ডল, ক্লাস 4। সমর বর্মন, ক্লাস 3। আচ্ছা, রুদ্রনীল, ক্লাস পিপি, রুদ্রনীল। অনুষ্কা মন্ডল, পিপি। অনুষ্কা। কৌশিক সরকার, ক্লাস 2। কৌশিক কোথায়? বন্দনা মন্ডল, ক্লাস 3। বন্দনা কোথায়? প্রীতম মন্ডল, ক্লাস 2। বন্দনা
বন্দনা মন্ডল ক্লাস 2। না না স্যার একদম কত জিজ্ঞেস করছি 1030। আচ্ছা ক্লাস 4 এর ব্যস্ত আছে না হিমাদ্রি মন্ডল। সৃজন মন্ডল ক্লাস 4। বড় হয়েছে ও ভিডিও ঠিক করে। প্রদীপ প্রদীপ এ প্রদীপ কই এটা তোমার খাতা তো এটা প্রদীপ বাগান কি লিখেছো তো পারা ভালো দেখছো এটা দাও কি প্রদীপ হয়ে গেছে বনানী সরকার সামনে এসে দাঁড়াও সুন্দর বনানী বরানি সরকার তার সব কিছু দরকার সে কোথায় চলে এসে নাও দাঁড়াও দিনে আরো ভালো করে রাখবে হ্যাঁ ছবিটা সোজা করে ধরো ছবিটা সোজা করে ধরো এই তো ছবি সোজা করে ধরে রাখো এইদিকে ওদিক ফেরো এইদিকে তুমি এদিকে চলে যাও পানিকে টিকেছি এদিকে এদিকে আর তুইকে পাইনি না এটা একটা আছে খাচ্ছিস নাকি ওগুলো থ্যাংক ইউ সো মাচ চল খুশি হয়েছো তোমরা জানো তোমরা এটা কে পাঠিয়েছে জানো না তো এর সব উৎসব দাদা পাঠিয়েছে তোমাদের জন্য তাহলে উৎসব দাদাকে কি বলবো তোমরা জোরে বলো থ্যাংক ইউ উৎসব দাদা ভালো শুনি থ্যাংক ইউ সো মাচ সব উৎসব দাদা পাঠিয়েছে তোমাদের আর তোমাদের যদি কারো কোনো ইয়ে থাকে তোমরা স্যারকে বলবে স্যার আমাকে বলবে আমি উৎসব দাদাকে বলবো আর উৎসব দাদা আবার তোমাদের সব কিছু পাঠাবে ঠিক আছে আচ্ছা প্রেমের একটা বাচ্চা ছবি দেয়নি হ্যান্ডওভার করেনি যে প্রাইজ দিতেছে কে প্রেমের কোন বাচ্চার ছবি দেয়নি আচ্ছা লাইব্রেরিটা উদ্বোধন করবো তোমরা সব চলে এসো আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করতে আসছি পরশুনি স্কুল আজকে আমরা একটা লাইব্রেরি উদ্বোধন করতে আসছি উদয়চক ফাউন্ডেশন তরফ থেকে আমাদের স্যার সুব্রত সরকার উনি আজকে লাইব্রেরি উদ্বোধন করবেন স্যার হাততালি দেবেন আমাদের স্যার সুব্রত সরকার উনি হেড স্যার এখানকার হেডমাস্টার উনি এটা উদ্বোধন করবেন সব তোমাদের জন্য ভেতরে আগে আগে এই স্যারের হাতে পৃথিবী তুলে দিচ্ছি এই স্যার তোমাদের পৃথিবী ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আমরা কোথায় আছি পৃথিবীতে আর কোথায় জল আছে কোথায় স্থল আছে এটা দেখলে তোমরা সব বাচ্চারা বুঝতে পারবে কোথায় কি আছে ঠিক আছে স্যার হাতে আমি পৃথিবীটাকে তুলে দিলাম তোমাদের জন্য আচ্ছা লাইব্রেরির কিছু নিয়ম আছে যেটা স্যার তোমাদের বোঝাবেন এবং বলবেন সেই নিয়মটা আমি একটু তোমাদের বলি এখন ভাবো কারোর একটা বই খুব ভালো লাগলো সে নিলে পড়লে কিন্তু 7 দিন সময় আছে বইটা নিয়ে পড়ার জন্য এই 7 দিনের মধ্যে বই যদি কেউ ছিঁড়েছো বা হারিয়েছো তাহলে বইয়ের যে দাম আছে সেটা কিন্তু স্যারের জানা আছে তাহলে স্যার কি করবে সেটা কিন্তু হাফ দাম তোমাদের দিতে হবে বই হারাও বই ছেড়াও বই নষ্ট করলে কিন্তু স্যারের এসে হাফ দাম দিতে হবে আর 7 দিনের বেশি যদি কেউ লাইব্রেরির বই রাখো তাহলে কিন্তু স্যারকে 1 টাকা করে ফাইন দিতে হবে পার ডে ক্লিয়ার আমি একটা গার্জেনদের উদ্দেশ্যে বলছি কারণ আপনারা যদি সচেতন হন তাহলে এই বাচ্চা প্রচুর বই আছে 96টা বই নিশ্চয়ই বাচ্চারা পড়ে কভার করতে পারবে না তো তাতে কি হবে বাচ্চারা কিন্তু ম্যাম ওর এটা ভালো লাগলো ওর ওটা ভালো লাগলো এই ঘুরিয়ে ঘুরিয়ে ওরা বইগুলো কিন্তু পড়তে পারবে ঠিক আছে তাহলে আপনারা নোটিস করবেন যেন বাচ্চারা 7 দিনের বেশি বই না রাখে বই যদি না ছেড়ে না মোড়ায় কেন অনেক বাচ্চা আছে বই পড়তে হতো মুড়ি রাখলে যে কত পাতা পড়েছি এবং আমার মনে হয় শুধু বাচ্চাদের না যেমন রাজকাহিনী অবনীন্দ্রনাথ ঠাকুরের বড়রাও পড়তে পারবেন আপনারা যারা গার্জেন আছেন ওদের পড়ে শোনাতে পারবেন চাঁদের পাহাড় রয়েছে আমি একটু ভেপো এরা তো বুঝবেই না হয়তো এটা কিন্তু গার্জেনরাও আছেন যারা আপনাদের লাইব্রেরি কিরকম আছে আমার জানা নেই কিন্তু আপনাদের লাইব্রেরি কতটা উন্নত সেটাও জানি না বাট স্কুলের তরফ থেকে কিন্তু বাচ্চাদের বলুন বা আপনারা ছাড়তে আসেন যখন বাচ্চাদের তাদেরও যদি বলেন তাহলেও তারা আপনারা অনেক বই পড়তে পারবেন এখান থেকে আর একটা আপনাদের রিকোয়েস্ট করবো যদি লাইব্রেরি ভালোভাবে চলে
এই কি বলতে শোন না। যদি লাইব্রেরি ভালোভাবে চলে, শোনো কি বলছে, যদি লাইব্রেরি ভালোভাবে চলে তাহলে এইটুকু না পুরো এটা কভার করে দেবে, এবং ভবিষ্যতে যদি ঠিক করে চলে তাহলে পুরো ঘরটা আমরা লাইব্রেরি বানিয়ে দিতে পারি। কারণ আমরা এটাতে শুরু করলাম, এইটুকু দিয়ে আমরা শুরু করলাম। যদি গার্জেনরা আমাদের সাথে সহযোগিতা করেন, ভালো ভালো বই পড়ছেন, আপনারাও পড়ছেন, আপনাদের তো কোথাও বই পড়ার জায়গা নেই, বাচ্চার নামে ইস্যু হবে বইটা, বাট স্যারদের কাছে নিলেন আপনার, আমরা বললাম বাচ্চারা শুনলো, সেটাও একটা কাজ। হ্যাঁ হ্যাঁ, সেটা হতে পারে, আপনাদের পড়া হলো। আমাদের মনে হলো তখন আপনারা বাচ্চাদের গল্প করে শোনাতে। এখানে নাম লিখে বইটা দিয়ে 1 সপ্তাহ পরে আবার রিটার্ন করবেন। হ্যাঁ, বই পড়তে তো এই কাজের মাথায় আমরা উঠতেই পারি, বই মুড়াবেন না, বইয়ের পাতা মুড়াবেন না কেউ। ওই স্ট্যাম্পটা আমরা দিতে পারি না যে বইয়ের পাতা মুড়বেন না, কিন্তু দয়া করে কেউ বইয়ের পাতা মুড়বেন না, 7 দিনের বেশি কেউ বই রাখবেন না। আর তারপরে কিন্তু বই এখানে আমার মতে এখানে একটা ওই নোটিশ বোর্ড মতন করে লিখে দিলেও মানে ভালো না হয়। আমাদের আছে বোর্ডে বই আছে, খাতা আছে, বই কেন আছে। নাম লিখে নেবে, যে বই নেবে কোন নাম এই রেজিস্টারটা আছে, এই রেজিস্টারটা স্যারকে আমি দিচ্ছি। স্যার এই রেজিস্টারটা আপনাকে আমি দিলাম, এই রেজিস্টারের মধ্যে কি আছে, সব বইয়ের নাম লেখা আছে, ঠিক আছে? যদি ভাবেন কোনো একটা বই আপনাদের পড়তে ইচ্ছা করছে, তো স্যারের আরেকটা খাতা বানাবেন যেখানে বাচ্চারা সই করে বই নেবে, তাহলে কি হবে, স্যারের নলেজে থাকবে কোন বাচ্চাটা বই নিয়েছে, তাহলে কবে নিয়েছে, তাহলে কি বইগুলো হারাবে না, হ্যাঁ, এবং বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। কত তারিখে দিচ্ছে আবার ফেরত দেওয়ার টাইমটা আপনাদের মনে থাকবে, কারণ স্যারদের কাছে কার্ডও আছে, স্যাররা লিখে ইস্যু করে আপনাদের বই ছাড়বে। তাই আমি আপনাদের কাছে এখন থেকে অনুরোধ করছি, যদি আপনারা এই লাইব্রেরি ঠিক রাখতে পারেন, ভালো রাখতে পারেন, এইটুকু হলো, তারপরে এতটা হবে, তারপরে আরো বাড়বে, আর ঠিকঠাক চললে পুরো ঘরটা কিন্তু লাইব্রেরি করে দেওয়া যাবে। এখন আপনারা বলুন, আপনারা কি রাজি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে এইটুকু বলে শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, চলো, আজ তোমার বাড়ি দাঁড়াও এই আস্তে যাবে, আস্তে যাবে। ওদের সব কত শেষ তো ওটা বাড়িতে যাবে। হ্যাঁ বলছি চল চল